যাতে ভালোভাবে খেলে অ্যাটলিস্ট টেস্ট ফরম্যাটটা ছাড়তে পারে। আমি নিজেকে অন্তত টি-20-তে দেখছি না। বেসিক্যালি আপনারা বলতে পারেন যে মোটামুটি 2টা ফরম্যাটে আমি আমার শেষটা অন্তত দেখছি। জীবনের বাঁকে বাঁকে হাঁটতে হয়, জিততে হয়, থামতে হয়, সিদ্ধান্ত নিতে হয় বুঝে শুনে। বাংলাদেশের আইকন বিশ্বসেরা সাকিব বুঝতে পেরেছেন তিনি ড্রাইভার নন, প্যাসেঞ্জার। পৃথিবীতে খুব কম অ্যাথলিট হাতে গোনা হয় যাদের মাঠের বাইরে এত ব্র্যান্ড ভ্যালু থাকে। বাংলাদেশের ইতিহাসে আর কোনো ক্রিকেটার এমন ক্রেজ পাবেন কিনা বিরল। এক রাজনীতি সাকিবের স্ট্রেস বাড়িয়েছে বহুগুণে, যার কারণে মাঠ, ব্যবসা, অর্থের পেছনে ছোটাছুটি, শোরুম উদ্বোধন, বিজ্ঞাপনের শুটিং ইত্যাদিতেই বেশি মনোযোগ দিতেন সাকিব আল হাসান। এত চাপ নিতে নিতে সাকিবের দৃষ্টিশক্তিও হারিয়ে যায় আস্তে আস্তে, যা তার ক্রিকেটিং ক্যারিয়ারে আঘাত ফেলে। বিদায়বেলায় সাকিবকে নিজের ক্যারিয়ার মূল্যায়ন করতে বলা হলে তিনি হেসে বলেন, আমি মনে করি আমি রিজনেবলি ওকে করছি, আমি খুশি, কোনো অনুশোচনা নেই। জীবনে কখনো অনুশোচনা ছিল না, এখনও নেই। যতদিন উপভোগ করেছি আমি ক্রিকেট খেলেছি, আমার মনে হয়েছে এটা বাংলাদেশ ক্রিকেট ও আমার জন্য সঠিক সময়, যে কারণে এই সিদ্ধান্তগুলো নেয়া। কোচ, অধিনায়ক, নির্বাচক, বোর্ড সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া। সাকিব জানান বিসিবি সভাপতির সঙ্গেও তার কথা হয়েছে। যদি সুযোগ থাকে, আমি যদি দেশে যাই, খেলতে পারি, নিরাপদ অনুভব করি, তাহলে খেলবো। যখন দেশের বাইরে আসার দরকার হবে, দেশের বাইরে আসতে হবে, তখন যাতে আমার কোনো সমস্যা না হয়। বোর্ড খেয়াল করছে, বিষয়গুলোর সঙ্গে জড়িত যারা আছেন সবাই দেখছে। তারা হয়তো আমাকে একটা সিদ্ধান্ত দেবে, যেটার ভিত্তিতে আমি দেশে গিয়ে খুব ভালোভাবে খেলে অন্তত টেস্ট ফরম্যাটটা ছাড়তে পারবো। তাহলে মিরপুর টেস্ট হবে আমার জন্য শেষ। সেই কথাটাই বোর্ডের সবার সঙ্গে বলা হয়েছে। তারা চেষ্টা করছেন কিভাবে সুন্দরভাবে আয়োজন করা যায় আমার বিদায়ের মুহূর্ত। এদিকে ভারতের বিপক্ষে টি-20 সিরিজের আগে 20 ওভারের ক্রিকেট থেকে অবসরের ঘোষণাও দিয়ে ফেলেছেন সাকিব আল হাসান। কানপুর টেস্টের সংবাদ সম্মেলনে সাকিব আরও জানান, ক্যারিয়ারের শেষ টি-20 তিনি খেলে ফেলেছেন গেল টি-20 বিশ্বকাপেই। সাকিব বলেন, আমার মনে হয় টি-20তে আমি আমার শেষ ম্যাচ খেলে ফেলেছি, যার অর্থ টি-20 বিশ্বকাপের সুপার 8-এ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটাই ছিল ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে সাকিব আল হাসানের শেষ ম্যাচ। সাকিবের টি-20 অভিষেক হয়েছিল 2006 সালে জিম্বাবুয়ের বিপক্ষে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে। ধারণা করা হচ্ছে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ওয়ানডে ক্রিকেট থেকেও বিদায় নেবেন সাকিব আল হাসান। এর আগে এক সাক্ষাৎকারে সাকিব জানিয়েছিলেন 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত খেলতে চান তিনি। টি-20 ক্রিকেটে সাকিব বাংলাদেশের হয়ে 129 ম্যাচে 2551 রান করেন, 50 আছে 13টা, উইকেট নিয়েছেন 149টি। এই ফর্মেটে লম্বা সময় অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে ছিলেন 1 নম্বরে সাকিব। আগামী 21 অক্টোবর থেকে শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলে সাদা পোশাক তুলে রাখবেন সাকিব। 3 ফরম্যাটেই বর্ণাঢ্য ক্যারিয়ার সাকিবের। বছরের পর বছর দুর্দান্ত অলরাউন্ড পারফরমেন্স করা এমন ক্রিকেটার ইতিহাসেই বিরল। 19 টেস্ট ও 39 টি-20তে তিনি নেতৃত্ব দিয়েছেন দেশকে। 2007 সালের মে মাসে চট্টগ্রামে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্টে অভিষিক্ত সাকিব এই সংস্করণে এখন পর্যন্ত খেলেছেন 70 টেস্ট। বাংলাদেশের ক্রিকেটে অসংখ্য রেকর্ড আর অর্জন তার সঙ্গী। 2011 সালে প্রথমবার আইসিসি টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠার পর তিনিই সবচেয়ে বেশি সময় ধরে অবস্থান করেন এই জায়গায়। সাকিব সবসময় বলেন, তার যখন মনে হবে তিনি তখন থেমে যাবেন। এবার থেমে যাওয়ার শুরুটা হলো দ্রুত গতির সাথে, 2 ফরম্যাটে একসঙ্গে। লাখো কোটি ভক্তের মন ভেঙেছে নিশ্চয়ই, তবে সাকিবকে সকলেই নীতিবান ক্রিকেটার হিসেবে দেখতে চান আগামী দিনে।